হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমাদের নিট কাউন্সেলিং সিরিজের ভিডিও চলছিল, সেখানে আমরা ডিফারেন্ট ভিডিওতে ডিসকাস করছিলাম রিকোয়ার্ড ডকুমেন্টস, কাট অফ, করসপন্ডিং ইম্পর্টেন্ট ডেট, সামথিং সামথিং। নাও আজকে আমি যে ভিডিওটা করছি, এটা বলতে পারো সব ভিডিওর একটা জিস্ট। লাস্ট সব ভিডিওগুলো নিয়ে তোমাদের যেগুলো বেশি বেশি কোশ্চেন এসছে, যে বা ডাউট এসছে যে এটা কি করে হয়, ওটা কি দরকার, বা ওটা কেন নয়, সেইগুলোর আমি চেষ্টা করেছি সবগুলো যেগুলো একই টাইপের কোশ্চেন সেগুলো একবারই রেখেছি, সেই কোশ্চেন অ্যান্সারগুলো এখানে করা। এটা সেই প্রপার কিউএনএ ভিডিও টাইপের নয়, জাস্ট ইম্পর্টেন্ট ডিসকাশনগুলো, যেগুলো এই পুরো ভিডিওটা যদি দেখে ফেলো, আশা করি কাউন্সেলিং রিলেটেড কোনো ডাউট তোমাদের মনে আর থাকবে না। মানে যেগুলো স্বাভাবিক অটোমেটিক আসে, এই প্রশ্নগুলো আসে আমাদের মধ্যে, কিন্তু ডিফারেন্ট ভিডিও ইউটিউবে সার্চ করব, তার কমেন্টে গিয়ে লিখবো, কবে সে অ্যান্সার দেবে বা রিপ্লাই দেবে, এইভাবে তো হয় না। তো এই কারণে আমি চেষ্টা করেছি যে পুরোটা যাতে একসাথে রাখা যায়। চলো স্টেপ বাই স্টেপ ডিসকাস করি। মেবি একটু ভিডিওটা হয়তো লেন্দিও হয়ে যেতে পারে। দেখো, তো একজন হচ্ছে কোশ্চেন করেছিল, অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের পরে কি স্টেট কাউন্সেলিং শুরু হয়, না একসাথেই দুটো কাউন্সেলিং হয়? আমি প্রথম পার্টটারই অ্যান্সার দিচ্ছি। অল ইন্ডিয়া কাউন্সেলিং আগে স্টার্ট হয়, তারপরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ গ্যাপ থাকে, বা 10 দিনও থাকতে পারে, তারপরে স্টেট কাউন্সেলিং হয়। তার মানে দেখা যাবে যখন অল ইন্ডিয়া কাউন্সিলিং এর রাউন্ড 2 চলছে, তখন হয়তো স্টেট কাউন্সিলিং সবে স্টার্ট হলো, বা অল ইন্ডিয়া যখন রাউন্ড 3 চলছে, হয়তো তখন স্টেটের ফার্স্ট রাউন্ড শুরু হলো। এমনটা নয় যে অল ইন্ডিয়া পুরোটা কমপ্লিট হয়ে গেল তারপরে স্টেটের কাউন্সিলিং শুরু হলো, এমনটা কিন্তু হয় না, একটু আগে পরেই হয় শুধু। আশা করি ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন একজন বলছে যে দাদা, আমার আগের বারের ডোমিসাইল সার্টিফিকেট আছে, ওটা দিয়ে কি এবারেও হবে? প্লিজ রিপ্লাই। দেখো, এইটা নিয়ে আমি আগে অনেক ভিডিওতে ডিসকাস করেছি। একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাই। এই যে জিনিসটা দেখো, হুম, দেখো, এটা প্রোফর্মা একটা আছে, এটা প্রোফর্মা A1। এখানে দেখো ডেট লেখা আছে 31 ডিসেম্বর 2024, কারণ 2025-এর কাউন্সিলিংয়ের জন্য এটা ছিল। তাহলে এই বছর যখন কাউন্সিলিং হবে তখন কি লেখা থাকবে? প্রোফর্মাতে 2025 লেখা থাকবে। তাহলে যদি তুমি পুরনোটা সই করাও, তার উপরে ডেট কিন্তু লেখা চাই। মাথায় রাখতে হবে, যখন আমরা ডোমিসাইল করি, হিসেবটা কি? লাস্ট 10 বছরের হিসেবে তুমি পশ্চিমবঙ্গে বসবাস করছো। তাহলে তুমি তো এটা 2024 পর্যন্ত 10 বছর, সেই হিসাবে তোমাকে হয়তো সাইন করিয়ে দিয়েছে। তাহলে যে তুমি 2024 আর 25-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও চলে যাওনি, বা অন্য জায়গায় কোনো সিটিজেনশিপ নেওনি, তার কি প্রুফ আছে? সেই অর্থে আমি বলছি যে এত ঝামেলারই দরকার নেই। এখন তাড়াহুড়োর কোনো ব্যাপার না, এখন অনেক টাইম আছে, নতুন প্রোফর্মা আসুক, সিম্পলি সেটা গিয়ে সাইন করি নাও, যাতে কাউন্সিলিংয়ে কোনো রকম হ্যাপা না হয়। বোঝা গেল? এত বেশি মানে কমপ্লিকেটেড করার দরকার নেই, জাস্ট সহজ সরল এই বছরে যেটা দেবে সেটা আমি সাইন করি নেবো, কারণ ওই ডেট রিলেটেড ঝামেলা যাতে না থাকে। নাও, পরের কোশ্চেন বলছে, স্যার গ্যাপ সার্টিফিকেট কি এখনই বানাতে হবে, না কলেজের অ্যাডমিশনের সময়? তো অ্যান্সার হচ্ছে কলেজের অ্যাডমিশনের সময়। গ্যাপ সার্টিফিকেট, বন্ড পেপার, এগুলো যখন তোমার কলেজ অ্যালট হয়ে যাবে, কাউন্সেলিং স্টার্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হবে, চয়েস ফিলিং হবে, তোমার নামে একটা কলেজ অ্যালট হবে, সেই কলেজে যখন তুমি যাবে ফিজিক্যালি ডকুমেন্টস নিয়ে, তখন তোমাকে একটা সাইন করাতে হবে। অনেক অনেক জায়গায় পরেও টাইম দেয়, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সাবমিট করলেও হবে। সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে, বাট ওটা কলেজের অ্যাডমিশনের সময়, কাউন্সেলিংয়ের সময় অ্যাজ সাচ লাগে না। ঠিক আছে, বন্ড পেপারও তাই হলো। পরের কোশ্চেন আমার কি বলছে, আমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট নেই, আমি যদি অনলি A1 প্রোফর্মা শো করাই, তাহলে কি প্রবলেম হবে? নো, কোনো প্রবলেম হবে না। তুমি ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে করো, A1 করো, বা A2 বা B, যে যেটার জন্য এলিজেবল আর কি, কোনো ব্যাপার না। দুটোর যে কোনো একটা করলেই হবে। এটা অফিসিয়াল ইনফরমেশন বুলেটিনে ক্লিয়ারলি মেনশন আছে, ওই কারণে কোনো চাপের দরকার নেই, একদম রিল্যাক্সে থাকো। তুমি এলিজেবল, তুমি ইজিলি যে কোনো প্রোফর্মা সাইন করাতেই পারো। প্রোফর্মা রিলেটেড ডিটেলস ভিডিও চ্যানেলে আছে, বাকিটা চাইলে দেখে নিতে পারো। পরের কোশ্চেনে কি বলছে, হ্যালো দাদা, WBMCC স্টেট কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড কবে থেকে স্টার্ট হবে, কোনো আইডিয়া আছে? মোটামুটি আইডিয়া হচ্ছে লাস্ট ইয়ারে জুলাইয়ের ফার্স্ট উইকে রেজাল্ট বেরিয়েছিল, আর 31 তারিখ 31 জুলাই 2025 থেকে কাউন্সিলিং রাউন্ড অন স্টার্ট হয়েছিল। এই বছরও যদি রেজাল্ট জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দেয়, পসিবিলিটি বেশি 10 তারিখের মধ্যে হয়তো রেজাল্ট দিয়ে দেবে, তাহলে ধরে নিতে পারো এই সিমিলার জুলাই লাস্ট উইক অর আগস্টের ফার্স্ট উইকে কাউন্সিলিং স্টার্ট হবে। মোটামুটি এর ডব্লিউবি কাউন্সিলিং এর কথা বলছি। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কটা কি করে জানতে পারবো? ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক যখন র্যাঙ্ক কার্ড আসবে সেখানে লেখা থাকবে না। ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক তুমি যখন ফার্স্ট রাউন্ডের জন্য যখন তুমি বসলে, ওখানে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের একটা লিস্ট বেরোবে,
সেখানে 1 2 3 4 করে করে লেখা থাকবে, ওটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কিং। তার আগে জানার কোনো জায়গা নেই। নিটের রেজাল্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। নিট রেজাল্ট বেরোলে নিচে স্টেটের র্যাঙ্ক লেখা থাকবে এমনটা নয়, ঠিক আছে? ওখানে ক্যাটাগরি র্যাঙ্ক দেওয়া থাকতে পারে আর ওভারঅল র্যাঙ্ক থাকবে, স্টেট র্যাঙ্ক থাকবে না। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত সেটা কখন জানতে পারবো? অবভিয়াসলি কাউন্সিলিং স্টার্ট না হলে তো কাট অফ জানতে পারবে না। রাউন্ড অন যখন হয়ে যাবে তখন রাউন্ড অনে কত কত কাট অফ গেল তখন দেখতে পাবে। রাউন্ড 2 যখন হয়ে যাবে তখন রাউন্ড 2 এর কাট অফ কত কত হলো তখন সেটা দেখতে পাবে। আগে থেকে এটা জানার কোনো উপায় নেই। হ্যাঁ, তুমি কোনগুলো জানতে পারো? লাস্ট ইয়ারে কত গেছে বা তার আগে ইয়ারে কত গেছে। এটার ডিটেলস ভিডিও তো আমাদের চ্যানেলে 4-5টা আছে। তো তুমি সেটা দেখে নিতে পারো, কলেজ ওয়াইজ কাট অফ বা সামথিং সামথিং। পরে হচ্ছে কি বলছে, ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে পাবো সেটা যদি একটু বলেন। ডোমিসাইল রিলেটেড আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বাটনেও দিয়ে দিচ্ছি, দুটো ভিডিও আছে, রিসেন্ট ভিডিও দেখে নিতে পারো। স্টেপ বাই স্টেপ ডিসকাশন আছে, কি করে প্রোফার্মা সাইন করাবে আর কি করে অনলাইনে অ্যাপ্লাই করবে, একদম ডিটেলস A to Z ইনফরমেশন আছে, আশা করি দেখে নিতে পারবে। চলো নেক্সট হচ্ছে, হাই দাদা, আমি আর্লি লেসনের সাবস্ক্রাইবার। একটা ডাউট ছিল যে গ্যাপ সার্টিফিকেটটা কখন বানাতে হয় আর বন্ড পেপার, এটা তো অলরেডি একটু আগে ডিসকাস করলাম। এগুলো হচ্ছে যখন কলেজে অ্যাডমিশন নেব। আর যদি সেপারেট ভিডিও দেখতে চাও তারও ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, বন্ড পেপার কি করে বানায়, গ্যাপ সার্টিফিকেট কোথা থেকে বানাতে হয়, কোর্ট অ্যাফিডেভিট করতে হয়, কত টাকার বন্ড পেপার হয়, সামথিং সব ডিটেলস আছে। সেগুলো এখানে ডিসকাস করতে গেলে বিশাল লেন্দি ভিডিও হবে, সেগুলো আপাতত করছি না। ওকে, চলো পরের কোশ্চেন কি বলছে, স্যার নিট কাউন্সিলিং এর জন্য ডোমিসাইল সার্টিফিকেটটা কি অফলাইনে বিডিও আর এসডিও অফিসে গিয়ে বানানো যাবে নাকি অনলাইনে অ্যাপ্লাই করবে? অবভিয়াসলি অনলাইনে অ্যাপ্লাই করবে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করে দেন তোমার যেটা ইআইএন নম্বরওয়ালা যেটা প্রিন্ট আউট বেরোবে সেটা নিয়ে গিয়ে তোমাকে বিডিও সেখানে একবার যেতে হবে, করসপন্ডিং ডকুমেন্টস, এজ প্রুফ, তারপরে তুমি যে ওই ওই গ্রাম পঞ্চায়েত বা ওই মিউনিসিপ্যালিটির বাসিন্দা তার প্রুফ, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে হাজিরা দিতে হবে। অনেক অনেক জায়গায় শুনেছি বিডিওতে বা এসডিওতে নাকি অনলাইনেই হয়ে যায়, কোনো আর আলাদা করে ভেরিফিকেশন হয় না। আবার অনেকের কমেন্ট করে, না স্যার আমাদের ভেরিফিকেশন করতে হয়েছে, আমাদের বিডিওতে যেতে হয়েছে ডকুমেন্টস নিয়ে, আফটার ই ডিস্ট্রিক্ট অনলাইন সাবমিশন 2 দিন ওয়েট করবে, দেন হয়ে যাবে। এরও ডিটেলস ভিডিও চ্যানেলে আছে, দেখে নিও। আর কি বলছে, বলছে আর এটা কি এখনই বানিয়ে নেবো নাকি নোটিশ বেরোনোর পর? অনলাইনে যদি অ্যাপ্লাই করো তাহলে এখনই বানিয়ে নাও, আর যদি টার্গেট থাকে প্রোফার্মা সাইন করাবো তাহলে আগে নোটিশ বেরো দেন করো। আর কি বলছে, হাউ টু ডাউনলোড এমসিসি মেডিকেল সার্টিফিকেট? WBMCC সার্চ করবে, WBMCC, ওখানে দেখবে মেডিকেল সার্টিফিকেটের অপশান দেবে। তো ওই মেডিকেল সার্টিফিকেট সাধারণত চেঞ্জ হয় না, প্রতিবারই ফরম্যাট অলমোস্ট সেমই থাকে। তো ওটাও তো করা কোনো ব্যাপার না, যে কোনো মানে ডক্টরের কাছে গিয়ে তুমি সেম দিনে 5-10 মিনিটের ব্যাপার, বাড়ির আশেপাশে যদি ডক্টররা কেউ থাকেন তো সেখান থেকে সাইন করে নিতে পারো। আর নাহলে যদি দূরে কোথাও হয়, ওটা নিয়ে অত বেশি হেডেকের কাজ নেই। মানে ওই কারণে এখন কিছু না ভাবলে হলো, তুমি সিম্পলি WBMCCর ওয়েবসাইটে যাবে, সেখানে দেখবে নিচের দিকে লেখা আছে মেডিকেল প্রোফার্মা, তো সেটাই ডাউনলোড করে সাইন করাতে পারো। আর এই বছরের জন্য ওয়েট করো, নতুন যদি কিছু প্রোফার্মা দেয়, নতুন সরকার, নতুন প্রসেস, নতুন কিছু প্রোফার্মা আসতেই পারে, তখন সেটা সাইন করিয়ে নিও। 200-300 টাকা নিতে পারে মানে যে ডক্টর আছেন যার কাছ থেকে তুমি সাইন করাবে। ওকে, চলো নেক্সট কমেন্টে কি বলছে, এটা বড় কমেন্ট আছে, এটা লাস্ট ভিডিওতে কমেন্টে ছিল। একজন গার্জেন তিনি লিখেছেন, বলছে মাই ডটার স্টাডিড আপ টু ক্লাস 6 ইন বেঙ্গলি মিডিয়াম ঝাড়গ্রাম, তারপরে ট্রান্সফারের জন্য ক্লাস 7-এ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হয়েছে খড়গপুর, এবং সেখান থেকে 10 আর 12 কমপ্লিট করেছে। ওকে, সমস্যা কি? যেহেতু ক্লাস 7-এ অ্যাডমিশন নিয়েছে, সেখানে যে প্রিন্সিপাল আছে তিনি সিগনেচার করতে চাইছেন না। দেখুন এখানে আমি আপনাকে বলি, যদি অফিসিয়াল নোটিশটা দেখেন সেটা আপনি চাইলে আপনার মানে করসপন্ডিং ইনস্টিটিউটকেও দেখাতে পারেন। এই বছরের জন্য ওয়েট করুন, নতুন নোটিশ বেরোলে তখন দেখাবেন। আমি আপাতত পুরনো নোটিশের একটা কপি দেখাই। সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, বলছে প্রোফার্মা A2 মাস্ট বি সাইন অ্যান্ড সার্টিফাইড বাই দ্য হেডমাস্টার, প্রিন্সিপাল, ডিরেক্টর, হেড অফ দ্য ইনস্টিটিউট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম হুইচ দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাসড 10+2 এক্সামিনেশন। এবার আমি 5-এ ভর্তি হয়েছি না 7-এ না 8-এ, আমার কি যায় আসে? আমার 10+2 যে স্কুল, সেই স্কুল থেকেই তো করাতে হবে। তো কাইন্ডলি সেই স্যার বা ম্যাম যিনি আছেন মানে হেড পজিশনে, তাকে বলুন যেটা একটা তো অফিসিয়াল নোটিশেই আছে আর আমাদের এখান থেকেই করাতে হবে, আমাদের কাছে তো অল্টারনেটিভ উপায় নেই, তাহলে একটু মানে সিগনেচার করে দিন না। আর এটা আপনার শুধু একার প্রবলেম, এটা সবার সাথে হবে। অনেকে 10 আলাদা জায়গা থেকে করেছে, 12 অন্য স্কুল থেকে করেছে, এখন যদি বলে না কই তুমি তো আমার স্কুল থেকে, তো তুমি 9-10 করোনি, আমি কেন সই করবো? এটা তো কোনো লজিক নয় না, এটা তো অফিসিয়াল নোটিশটাই এইভাবে দেওয়া আছে, তাদেরকে তো সিগনেচার করতে হবে। একটু রিকোয়েস্ট করুন, নিশ্চয়ই করে দেবে। এখন তাড়াহুড়োর দরকার নেই, অফিসিয়াল নতুন নোটিশটা বেরো, তো তারপরে অ্যাপ্রোচ করবেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, আচ্ছা দাদা ডোমিসাইল 2025-এ বানানো, সেটা 2026-এ অ্যাডমিশনে, অলরেডি বললাম ওই যে উপরে ডেট দেওয়া থাকে সেটা মেবি প্রবলেম করতে পারে,
ওই কারণে হয়তো ঝামেলার দরকার নেই, এই বছরে নতুন 2026-এর প্রোফার্মা বেরো, সেটাতে আরেকবার কষ্ট করে সাইন করিয়ে নিও। ওকে, চলো নেক্সট। আরও অনেকগুলো কোশ্চেন আছে, মোরালেস এগুলো সবই রিলেভেন্ট, দ্যাটস আমি ডিসকাস করছি না। তো তোমাদেরকে ওই যেটা বলছি, আগে একটা জায়গায় ডিসকাস করলাম যে কবে থেকে স্টার্ট হতে পারে, সেটার একটা কপিও তোমাদেরকে দেখায় এখানে। এই যে লাস্ট ইয়ারে যেটা কপি বেরিয়েছিল, এখানে দেখো, এটা হচ্ছে রিভাইজ শিডিউল যেটা হয়েছিল, এই যে ডেটটা লেখা আছে, রাউন্ড অন কবে থেকে স্টার্ট হচ্ছে, 31 জুলাই 2025 থেকে স্টার্ট হয়েছে। তো এইবারও আমরা এক্সপেক্ট করছি, মানে মোটামুটি এক্সপেকটেশন তো সেরকমই থাকছে যে জুলাই লাস্ট উইক বা হয়তো খুব বেশি হলে আগস্টের ফার্স্ট উইক, যেহেতু এক্সাম সব ডিলে করে করে হলো, মানে রি এক্সাম হলো, এখানে হয়তো একটু পেছাতেও পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ডিসকাশন ছিল সেগুলো। এছাড়াও যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটাও কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, অনলি হোয়াটসঅ্যাপ করো, কাইন্ডলি ফোন করো না, আর সবসময় সেটা ফোন রিসিভ করা পসিবল নয়, বাট হোয়াটসঅ্যাপ করলে আমি আমার ফ্রি টাইম অনুযায়ী তোমাদেরকে নিশ্চয়ই রিপ্লাই দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের তো এই পর্যন্ত, টাটা।